একেবারে মুদ্রার ওপিঠ দেখে নিল ফ্রান্সের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থীরা। আর ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জোটের। আগাম ডাকা এই নির্বাচনে 20.5% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট। নির্বাচনে প্রায় 34% ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল রেডি। প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। রবিবার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ভোটে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোটে। তবে আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটের পর জাতীয় অ্যাসেম্বলিতে জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 289 আসনে। এবারের নির্বাচনের আগেই ডানপন্থীদের ভালো ফলের আভাস দেখা গিয়েছিল। রোববার প্রথম ধাপের ভোটে জয়ী হয়ে ডানপন্থীরা সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণের ঐতিহাসিক সুযোগের সম্ভাবনা দেখছে। তবে এখনও দ্বিতীয় ধাপের ভোটের জন্য অপেক্ষা করতে হবে তাদের। গেল জুন মাসে অনুষ্ঠেয় ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে আরএন এর হাতে ম্যাক্রোর মধ্যপন্থী জোটের ভরাডুবি হলে ম্যাক্রো বেশ আকস্মিকভাবে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের মাধ্যমে নিজের কিছু ঘনিষ্ঠ মিত্রদেরও হতবাক করে দেন তিনি। এছাড়া তার এই সিদ্ধান্তকে অনেকে বাজি ধরার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু ফলাফল এখন উল্টো দিতে বসেছে। ম্যাক্রোর জোট এখন পার্লামেন্টে আগের চেয়ে ছোট আকার ধারণ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এর ফলে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোর ক্ষমতা তার মেয়াদের বাকি 3 বছরে অনেকটাই খর্ব হয়ে যাবে। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হতে পারে, যাতে ফ্রান্সে বড় ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। আগামী গ্রীষ্মে প্যারিস যেখানে অলিম্পিক গেমস আয়োজন করতে যাচ্ছে, সেখানে এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি দেশটিকে বড় সমস্যায় ফেলবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনকে সমর্থন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আসছে ফ্রান্স। লা পেন সতর্ক করে বলেছেন, ইউক্রেন নীতি নিয়ে পরিবর্তন আনবে তার সরকার। এদিকে এক লিখিত বিবৃতিতে দ্বিতীয় দফা ভোটের আগে ডানপন্থীদের ঠেকানোর কৌশল হিসেবে বড় জোট গঠনের আহ্বান জানিয়েছে ম্যাক্রো। এতে দলটির সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। দলের সমর্থকেরা ডানপন্থীদের ঠেকাতে বামপন্থীদের ভোট দেবেন কিনা তা নিয়ে এই বিতর্ক হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসে। ইমরুল হাসান, RTV।